একটি সমকামিতার অভিযোগ আর তা নিয়ে তোলপাড় ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরো বিষয়টি এখন টক অব দ্য ইউনিভার্সিটি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা বহিরাগত দুই যুবকের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠার পর তা নিয়ে একরকম মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই দুদলই। কমিটি গঠন করে তদন্তের কাজ শুরু করেছে প্রশাসন। গত শনিবার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলপাড়া। হল সংসদের এজিএস ও ছাত্র শিবির কর্মী ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা দুই যুবককে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গেছে অভিযোগ করা হয় ওই ভিডিওতে। হল ছাত্রদলের অভিযোগ, ইব্রাহিমের প্রত্যক্ষ মদদেই এই ঘটনা ঘটেছে। সেই সময় সে রুমের আশেপাশে আসছিল কিনা, এই জন্যই আমাদের সিসিটিভি ফুটেজটা চেক করা দরকার ছিল। তো সেই জিনিসটা গায়েব হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কোশ্চেন এবং সন্দেহ অবশ্যই কোনো না কোনো একটা ঝামেলাই জায়গায় আছে। আমরা চাই যে কোনো সমকামীর আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকতে পারবে না। রোববার এ ঘটনার তদন্তে প্রভোস্ট অফিসে ডাকা বৈঠকে ঘটে সংঘর্ষের ঘটনা। অভিযোগের বিষয়ে হল প্রশাসন গঠিত তদন্ত কমিটির বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, পরে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হল প্রশাসন ও পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দোষারোপ ছাত্রদল ছাত্র শিবিরের। তারা আমাকে গলা চিপে ধরে ওই কর্নারে প্রভোস্ট অফিসের ঠিক সামনে কর্নারে আমাকে সোফার মধ্যে ফেলাই দিচ্ছে। তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, সেটা স্পষ্ট। আমাদের হাবিবুল ইসলাম আহত হয়েছে। সমকামিতার অভিযোগ ও ঘটনার পরম্পরা জানতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে গিয়েও দেখা মেলেনি অভিযুক্ত ইব্রাহিমের। তবে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, তার কক্ষে যে দুই যুবক অবস্থান করছিলেন তারা সম্পর্কে ইব্রাহিমের আত্মীয়। তবে ঘটনার বিষয়ে আগে থেকে তার কোনো ধরনের ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অপরাধী হাইলাইট হওয়ার কথা, এখন যারা বিচার চাচ্ছে তারা অপরাধী আগে বিচার চাইবে, যারা অপরাধী তাদের বিচার চাইবে, কিন্তু তা না করে কেন শুধু এজিএসকে হাইলাইট করছে? মানে বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি রাজনৈতিক কলাকৌশল। এত হাইট করে আমার থেকে হাইট রেখে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে বা শিবিরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে। রোববারের সংঘর্ষের পর প্রভোস্ট পদত্যাগ করেছেন বলে চাউর ওঠে। তবে প্রভোস্ট অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম ভূঁইয়া এটিকে গুজব জানিয়ে বলেন, অভিযোগ আমলে নিয়ে সাময়িকভাবে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। তদন্তে ঘটনা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পদত্যাগের কথা ওইটা রিউমার, ওইটা কোনো ইয়ে না, সঠিক তথ্য না। দুই পক্ষ মুখোমুখি হয়ে এক পক্ষের সাথে একটু ইয়ে ছিল, এটা আমরা এখন ঠিকঠাক করে ফেলবো। হলের এজিএস ইব্রাহিমের কক্ষের করিডোরের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির দুই পক্ষই। প্রভোস্ট জানান, বিষয়টি জানতে এরই মধ্যে একজন প্রযুক্তিবিদকে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।